আমি জানি প্রত্যেক ফ্রিল্যান্সারের টার্গেট থাকে প্রতি মাসে 50,000 থেকে 1 লক্ষ টাকার বেশি ইনকাম করার, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা পর্যাপ্ত ক্লায়েন্ট না পাওয়ার কারণে আমাদের টার্গেটটা আমরা ফিল আপ করতে পারতেছি না। আজকের এই ক্লায়েন্ট হান্টিং সিক্রেট ভিডিওতে আমি আপনাদের এমন একটি ওয়েবসাইট রিসার্চ করে দেখাবো যে ওয়েবসাইটে গেলে আমরা প্রতিনিয়ত নতুন নতুন বিজনেস ওনারদেরকে ফাইন্ড আউট করে তাদেরকে আউটরিচ করে আমরা ফ্রিল্যান্সিং সার্ভিসটা প্রোভাইড করে প্রতি মাসে 50,000 থেকে 1 লক্ষ টাকার বেশি ইনকাম করতে পারবো। আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমি আপনাদের নিয়ে যাচ্ছি গুগলে। গুগলে এসে আপনারা সার্চ করবেন প্রোডাক্ট হান্ট। এই কথা লিখে জাস্ট আপনারা গুগলে সার্চ করলে প্রোডাক্ট হান্টের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু আপনারা শুরুর দিকে দেখতে পাবেন। এই প্রোডাক্ট হান্ট ওয়েবসাইটে আমরা কেন আসলাম এবং এই ওয়েবসাইটের বিশেষত্ব কি সেটা আমরা একটু সংক্ষিপ্ত আকারে বোঝার চেষ্টা করি। এই বিজনেসটা বা এই ওয়েবসাইটটা লঞ্চ হয়েছে 2013 সালে। আমেরিকার একজন ভদ্রলোক এই ওয়েবসাইটটা লঞ্চ করে। এই ওয়েবসাইটের বিশেষত্ব হচ্ছে এই ওয়েবসাইটের মধ্যে পৃথিবীতে বর্তমান সময়ে যে নতুন নতুন বিজনেস বা প্রোডাক্ট গুলো যে আবিষ্কার হচ্ছে বা লঞ্চ হচ্ছে সেই প্রোডাক্ট বা সার্ভিস গুলোকে আমরা খুব সহজেই এই প্রোডাক্ট হান্ট ওয়েবসাইট থেকে কালেক্ট করতে পারবো। আচ্ছা, আরো বিস্তারিত জানার জন্য দেখার জন্য আমরা এই প্রোডাক্ট হান্ট ওয়েবসাইটের মধ্যে ক্লিক করলাম। আচ্ছা, এখন আমরা নিচের দিকে যদি আসি, এখানে আমরা সি অল অফ ইয়েস্টারডেস টপ প্রোডাক্টস আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা ডান দিকে একটু খেয়াল করেন যে 2026 সালের যে মাসগুলো চলতেছে সেই মাসগুলো এখানে অগস্ট, জুলাই, জুন, 25 সাল, 24 সাল। বিষয়টা হলো যে এই প্রোডাক্ট হান্ট ওয়েবসাইটের মধ্যে আমরা 2026 সালের অগস্ট মাস, জুলাই মাস, জুন মাস, মে মাস, এপ্রিল মাস, ইভেন 2025-24 এই সালগুলোতে যতগুলো প্রোডাক্ট এবং ওয়েবসাইট লঞ্চ হয়েছে ওই সকল প্রোডাক্ট এবং ওয়েবসাইট আমরা এই প্রোডাক্ট হান্ট ওয়েবসাইট থেকেই কালেক্ট করতে পারবো। তাহলে এই ওয়েবসাইট থেকে আমরা যেহেতু নতুন প্রোডাক্ট বা বিজনেসকে কালেক্ট করতে পারতেছি বা নতুন প্রোডাক্ট বা বিজনেসকে আউটরিচ করতে পারতেছি, তাহলে এই নতুন প্রোডাক্ট বা বিজনেসকে আমরা কিন্তু খুব সহজেই আমাদের ফ্রিল্যান্সিং স্কিল গুলো প্রোভাইড করতে পারি। লাইক ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, ওয়েবসাইট এসইও, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, মানে ফ্রিল্যান্সিং এর ওভারঅল যত স্কিল আছে সব স্কিল কিন্তু এই নতুন বিজনেস গুলোর জন্য কিন্তু প্রয়োজন হবে। এখন বিষয়টা আমি আপনাদের আরো একটু পরিষ্কার করে বলি। আমরা যদি ধরেন এখানে অগস্ট, জুলাই, জুন, মে, ধরেন আমি মে মাসে ক্লিক করলাম, তার মানে আমরা মে মাসে যে প্রোডাক্ট গুলো লঞ্চ হয়েছে, যে সার্ভিস গুলো লঞ্চ হয়েছে সেই প্রোডাক্ট সার্ভিস গুলো কিন্তু এখানে বের হয়ে গেল। আচ্ছা, তাহলে এখানে কি আমরা মে মাসে পৃথিবীতে যত ধরনের প্রোডাক্ট বা সার্ভিস লঞ্চ হয়েছে আমরা কি সবগুলো এখানে পাবো? না, আমরা এখানে সবগুলো পাবো না। বাট যে প্রোডাক্ট বা সার্ভিস গুলো হট লিস্টে আছে, মানে যেগুলো নিয়ে মানুষ প্রচুর আলোচনা, প্রচুর জনপ্রিয় বা প্রচুর কথাবার্তা হচ্ছে, সেই ওয়েবসাইট বা প্রোডাক্ট গুলো কিন্তু আমরা এখানে পাবো। আচ্ছা, তা যেহেতু এই বিজনেস বা প্রোডাক্ট গুলো সবেমাত্র নতুন, তার মানে এই বিজনেস গুলোর জন্য প্রচুর হারে মার্কেটিং করতে হবে। ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যত ধরনের মার্কেটিং আছে সেগুলো কিন্তু এই বিজনেস ওনারদের প্রয়োজন হবে। কারণ কি, এই প্রতিটা বিজনেস যে লঞ্চ হয়েছে এই বিজনেস ওনারের এখন টার্গেট হচ্ছে তাদের ওয়েবসাইটের মধ্যে ট্রাফিক জেনারেট করা। কারণ তারা নতুন বিজনেস, নতুন প্রোডাক্ট, তাদের জন্য পরিষেবাগুলো, তাদের বিজনেসের পরিষেবাগুলোর জন্য মানুষ কেনে, তাদের প্রোডাক্ট গুলোর জন্য মানুষ ইউজ করে, এর জন্য প্রচুর হারে এই বিজনেসের ট্রাফিক জেনারেট করতে হবে। তাহলে প্রচুর হারে ট্রাফিক জেনারেট করার জন্য কোন ধরনের ক্যাম্পেইন গুলো আমরা করে থাকি? গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস। অন্যতম হচ্ছে গুগল অ্যাডস। কারণ মানুষ গুগলে কেন যায়? মানুষ গুগলে যায় কোনো কিছু জানতে বা কোনো কিছু কিনতে। তাহলে এই যে প্রোডাক্ট বা সার্ভিস গুলো যে লঞ্চ হয়েছে এই প্রোডাক্ট বা সার্ভিস গুলোর জন্য প্রচুর হারে কিন্তু গুগল অ্যাডস করতে হবে। কে করবে? এই বিজনেসের ওনার। আচ্ছা, এখন যেহেতু এগুলো নতুন প্রোডাক্ট, নতুন বিজনেস, এদের কাছে আমরা গুগল অ্যাডস বা অ্যাডভার্টাইজিং সার্ভিস গুলো সেল করতে পারবো, এটা খুবই স্বাভাবিক বিষয়। কারণ এই বিজনেসের টার্গেটই থাকবে ট্রাফিক জেনারেট করা। এখন আমাদের কাজ হচ্ছে এই ওয়েবসাইট গুলোতে আমরা কিভাবে তাদের কাছে আউটরিচ হব সেটা নিয়ে আমাদের এখন কথা। নিচের দিকে যতই আসবেন এখানে কিন্তু নতুন নতুন ওয়েবসাইট গুলোই পাবেন, দেখেন এগুলো নতুন নতুন বিজনেস। আচ্ছা, সাপোজ ধরেন আমরা এই ওয়েবসাইটটাতে ক্লিক করলাম বা ধরেন আমি এটাতে ক্লিক করলাম। এখানে কয়েকটা এইভাবে ওয়েবসাইটকে আপনি এভাবে ওপেন করে নেন, ওপেন করে নেন।
এখানে বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে বা বিজনেস আছে, ঠিক আছে। আচ্ছা, আবারও যদি আপনার উপরের দিকে যান, এখানে আপনার ক্যাটাগরি পাবেন। হ্যাঁ, এই যে লঞ্চ, লঞ্চ আর্কাইভ, হ্যাঁ, নিউজ, ফর্মস, বেস্ট প্রোডাক্ট, এই যে প্রোডাক্ট ক্যাটাগরি, বিজনেস ক্যাটাগরি, সেগুলো কিন্তু আপনারা এখানে পাবেন। আদার ক্যাটাগরিতে ক্লিক করলে আরো অন্যান্য ক্যাটাগরি গুলো কিন্তু আপনি এখানে পাবেন, যে লিস্ট গুলো সেগুলো এখানে দেখতে পাচ্ছেন। তো এখন এই যে দুটো ওয়েবসাইটকে আমরা ওপেন করলাম, এই একটা ওয়েবসাইট এবং এই একটা ওয়েবসাইট। আচ্ছা, এখন আমাদের কাজ হলো এই ওয়েবসাইটগুলোতে যাওয়ার জন্য আমাদের যেটা কাজ, আমরা ভিজিট ওয়েবসাইটের মধ্যে একটু ক্লিক করি। ভিজিট ওয়েবসাইটে ক্লিক করলে দেখেন এই যে ওয়েবসাইটটা বা এই যে বিজনেসটা লঞ্চ হয়েছে 3 মাস এখন, 3 মাস, তাই না? আচ্ছা, এখানে যদি আমরা যাই, এটা এই ভিজিট ওয়েবসাইটে যদি ক্লিক করি তাহলে এটাকে আমরা ওপেন করতে পারতেছি। এখন এই যে ওয়েবসাইটটা, এরা যে সার্ভিসটা দেয় সেটা আপনারা আপনাদের মতো করে আপনারা এটা রিসার্চ করবেন, আমরা সেটা রিসার্চ করবো না, এই মুহূর্তে সময় নেই। তাহলে এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের মধ্যে ফেসবুক পিক্সেল বা গুগল অ্যাডস এরা রান করেছে কিনা, এর জন্য আমরা খুব সহজেই এই যে আমাদের গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট আছে, এটা দিয়ে কিন্তু আমরা চেক করতে পারি। ইভেন আমাদের এখানে যে পিক্সেল আছে, পিক্সেল দিয়েও কিন্তু আমরা চেক করতে পারবো। আচ্ছা, আমরা যদি দেখি একটু, নো গুগল ট্যাগ ফাউন্ড, তার মানে এই ওয়েবসাইটের জন্য এখন অবধি কোনো প্রকার গুগল অ্যাডস রান করা হয়নি। আচ্ছা, তাহলে এই যে বিজনেসটা, এই বিজনেসটার জন্য কি গুগলে অ্যাড দেওয়া লাগবে না? 100% লাগবে। কারণ এরা যে ট্রাফিক জেনারেট করবে, কোথা থেকে ট্রাফিক জেনারেট করবে? গুগল, ফেসবুক বা সোশ্যাল মিডিয়া, এই তো বিষয়গুলো নাকি। আচ্ছা, আমরা যদি এই ওয়েবসাইটের মধ্যে আসি, এই ওয়েবসাইটের মধ্যে যদি আসি, এখানে দেখেন আমরা সেম ভাবে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট যদি ক্লিক করি, গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্টে ক্লিক করলে দেখেন এখানে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কি বলে, এই যে নো গুগল ট্যাগ ফাউন্ড। তার মানে এই ওয়েবসাইটের মধ্যেও এখনো কোনো প্রকার গুগল অ্যাডস রান করা হয়নি। যদি তারা গুগল অ্যাডস রান করতো তাহলে গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং, অ্যানালাইটিক্স, এই টাইপের সেটআপ গুলো কিন্তু অবশ্যই করতে হয়। ইভেন আমরা যদি ফেসবুক পিক্সেলের যে মেটা পিক্সেল হেল্পারে আছে সেখানে যদি ক্লিক করি, নো পিক্সেল ফাউন্ড অন দিস পেজ, এই ওয়েবসাইটের জন্য এখন অব্দিও কোনো পিক্সেল সেটআপ করা হয়নি। তাহলে আপনারা যারা গুগল অ্যাডস সার্ভিস প্রোভাইড করেন, যারা আপনারা গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং সার্ভিস প্রোভাইড করেন, বা যারা ফেসবুক পিক্সেল বা অ্যান্ড কনভার্সন এপিআই সার্ভিস প্রোভাইড করেন, তারা কিন্তু এই ওয়েবসাইটটাকে আউটরিচ করে আপনার সার্ভিসের জন্য আপনি এই বিজনেসটাকে আউটরিচ করতে পারেন। এখন আমাদের কাজ হলো এদের যে ওয়েবসাইটের নামটা আছে, এটাকে একটু আমরা নামটাকে কপি করে আমরা চলে যাব সোশ্যাল মিডিয়াতে। এদের কোনো পেজ টেজ আছে কিনা আমরা একটু সেটার দিকে চলে যাই। কারণ আমরা তো সহজেই বুঝলাম যে ওয়েবসাইটটা বা এই বিজনেসটা একটা নতুন বিজনেস। তাহলে যেহেতু নতুন বিজনেস, এরা কিন্তু এখন মার্কেটিং করবে। এদের কিন্তু মার্কেটিং করার এখন কিন্তু পর্যাপ্ত রেভিনিউ থাকবে। যেহেতু নতুন বিজনেস, এদের একটা বাজেট আছে এই মুহূর্তে। তো এই বাজেট গুলোই কিন্তু আমাদের কাজে লাগাতে হবে। আমরা যদি ফেসবুকে আসি, ফেসবুকে এসে আমরা সার্চ করি, এদের ফেসবুক পেজটাকে আমরা ফাইন্ড আউট করতে পারি কিনা সেটার দিকে একটু নজর দেই। এই যে দেখেন এই পেজটা, না এটা আলাদা, এটা আলাদা। এই পেজটাই কি এটা নাকি? আমার সন্দেহ। না, এটা আলাদা, আমরা যেটা খুঁজতেছিলাম সেটা আলাদা। তার মানে তার মানে দেখেন যে এখনো তারা তাদের বিজনেসের জন্য, সার্ভিসের জন্য এখন অব্দি কোনো পেজ তৈরি করে নাই। আমরা যদি পেজের মধ্যে একটু যাই, না, এখনো তাদের বিজনেসের জন্য এখনো ফেসবুক পেজ তারা তৈরি করে নাই। আচ্ছা, এই বিজনেসটার নাম লিখে যে এখন আপনি ইউটিউবে যান, দেখি তাদের কোনো ইউটিউব চ্যানেল তৈরি করা হয়েছে কিনা। দেখেন তাদের এখন পর্যন্ত কোনো প্রকার ইউটিউব চ্যানেলও তৈরি করা হয় নাই। তাহলে যেহেতু এই বিজনেসটা একটা নতুন বিজনেস, সবেমাত্র 3 মাস হলো এই বিজনেসটা তারা লঞ্চ করেছে, তা স্বাভাবিকভাবে তারা তাদের যে সোশ্যাল মিডিয়া গুলো আছে এগুলো করে নাই, এটা স্বাভাবিক বিষয়। আমরা যদি এই ওয়েবসাইটের নিচের দিকে এসে আমরা দেখি, এখানে দেখেন তাদের যে সোশ্যাল মিডিয়া নেই, এটা আরো একটা বড় উদাহরণ হচ্ছে তাদের দেখেন এখানে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া কোনো লিঙ্ক আপ নাই। ফেসবুক, পিন্টারেস্ট, লিঙ্কডইন, ইউটিউব, এগুলো কিন্তু, ইনস্টাগ্রাম, এগুলো কিন্তু লিঙ্ক আপ নাই। আচ্ছা, এদেরকে আপনি কিভাবে আউটরিচ করবেন যেহেতু এদের কোনো সোশ্যাল মিডিয়া নেই? আউটরিচ করার জন্য তাদের দেখেন এখানে কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু দেওয়াই আছে, কন্ট্যাক্ট আস, এই যে ফোন নাম্বার দেওয়া আছে, ঠিক আছে। আপনি যদি এই কন্ট্যাক্ট আসে ক্লিক করেন তাহলে কোথায় যায়? ফর্ম আসতেছে, আপনি এখানে না, এই যে ফোন নাম্বারটার মধ্যে আমাদের, এই ফোন নাম্বার হচ্ছে আমাদের আউটরিচ করার একটা অন্যতম উপায়। তাহলে আমরা আমাদের আজকের যে ক্লায়েন্ট হান্টিং সিক্রেটের যে মূল প্রতিপাদ্য বিষয়, আমরা কিভাবে নতুন বিজনেস
বা নতুন বিজনেস বা নতুন প্রোডাক্টকে কিভাবে আমরা ফাইন্ড আউট করতে পারি। যেহেতু আমাদের সার্ভিসটা, আমাদের স্কিল গুলো কাদের জন্য বেশি প্রয়োজন, যারা নতুন, এই মুহূর্তে যে নতুন বিজনেস গুলো লঞ্চ হয়েছে সেই বিজনেস গুলোকেই কিন্তু আমাদের টার্গেট করে আগাতে হয় বা ক্লায়েন্ট আউটরিচ করতে হয়। তাহলে আমরা এই প্রোডাক্ট হান্ট ওয়েবসাইটটাকে টার্গেট করে এই ওয়েবসাইট থেকেই কিন্তু আমরা নতুন নতুন বিজনেস গুলোকে ফাইন্ড আউট করতে পারবো, যে বিজনেস গুলো এই 1 মাস 2 মাস, ইভেন 1 সপ্তাহ, ইভেন 25 সাল, এই যে সময়গুলোতে যে বিজনেস গুলো লঞ্চ হয়েছে, এই বিজনেস গুলোর জন্যই কিন্তু প্রচুর পরিমাণে অ্যাডভার্টাইজিং বা মার্কেটিং করতে হবে। আমি আশা করছি আজকের ক্লায়েন্ট হান্টিং সিক্রেট ভিডিওটা যারা ফলো করবেন, আপনারা প্রত্যেকেই এই প্রোডাক্ট ওয়েবসাইট থেকে ক্লায়েন্ট পেতে সক্ষম হবেন।